হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে বসে আমি ভিডিওটি দেখছেন সুস্থ আছেন। এবং আমি এই যে ভিডিওটি রান্না করছি এটা কিন্তু এক ফেসবুক আপুর থেকেই দেখেছি। উনি খুব সুন্দর করে খিচুড়ি রান্না করেছেন। আমার দেখে এত ভালো লেগেছিল, ভাবছি আমিও যখন রান্না করব ঠিক এভাবেই রান্না করব। তবে হ্যাঁ, আজ রান্না করছি এখানে চিকেন দেওয়ার ইচ্ছে ছিল, সেটা দিতে পারিনি কারণ তাড়াহুড়ো করে বাসায়ও ছিল না, আর যা ছিল সেটা দিয়ে রান্না করলাম কারণ মায়ের বাড়িতে যাব। আর মায়ের বাড়িতে যাওয়ার আগে দেখা যায় সব কিছু কাজ টাজ গুছিয়ে তারপর রান্নাবাড়া করে একদম প্লেটে বেড়ে তারপরে যেতে হয়। যেহেতু আমার ছেলে, তারপর আমার ভাইগনা, আমার হাজব্যান্ড ওরা বাসায় থাকবে, আর ওদের জন্য এভাবেই আমাকে সব কিছু রেডি করে রেখে যেতে হয়, নয়তো দেখা যায় একদম অগোছানো করে রাখে। আর ছেলেদের আসলে সব কাজ কিছুটা কিছু শেখা উচিত, কারণ দেখা যায় যেমন অনেক সময় দেখা যায় নিজের জন্যই শেখা উচিত, অন্যের জন্য না। কারণ এই যে আমি এখন যাব, সব কিছু করে রেখে যেতে হবে, কিন্তু আজকে রাতে যে খাবে সেগুলো আমি রান্না করে যাব, খাবার দিয়ে যাব, কিন্তু কাল কি খাবে সকালে, তখন তাদের রেস্টুরেন্টে খাবার খেতে হবে। কিচ্ছু করার নাই, যেহেতু আমি কাল সব বিকেলে আসব। আর দেখা যায় পুরুষ মানুষ যদি একটু একটু কাজ শিখে তাতে ক্ষতি কী, নিজের জন্যই তো ভালো। যেমন চা খেতে ইচ্ছে করলে সেটা নিজে ফটাফট করে খাওয়া যায়, অন্যকে বলতে হয় না। আর আমার মধ্যে কিছু কিছু কাজ আছে যেটা নিজেকে করে খাওয়া উচিত, অন্যের উপর নির্ভর হওয়া একদমই উচিত না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ছেলেরা একদমই কাজ করতে চায় না, বউদের মনে করে যে ওরা সব কিছু করবে, আমরা বসে বসে খাবো। অবশ্য আমার ঘরে এমনটাই হয়, কিছু করার নেই, সবাই আসলে সব কিছু করতে পারে না। যেমন আমি আমার হাজব্যান্ডকে ওইভাবে করতে পারি নাই, আর ছেলে সেও মাশাআল্লাহ ওই একই পদের হয়েছে, কারণ কথা বললে শুনে না, পারে না ওইভাবে, মানে হয়তো একদিন হবে বউয়ের শুনে, তারপর যাই হোক বাকিটা নাই বলি। আর এই যে কথা বলতে বলতে মশলাটা কুচিয়ে নিলাম, দিয়ে দিলাম আলু। এবার আলুটা যেন সিদ্ধ হয়ে যায় সেইভাবে ভালো করে নেড়ে কষাতে হবে। তো আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি যে ধুয়ে রেখেছিলাম ডাল চাল মিলিয়ে সেটা এবার দিয়ে দিলাম। কার কাছে কেমন লাগবে জানি না, আমার তো আসলে খুবই ভালো লাগে। আমি একসময় খিচুড়ি খুবই অপছন্দ করতাম, কিন্তু আমার শাশুড়ি যখন খিচুড়ি রান্না শুরু করলো না, ওনার খিচুড়ি খেয়ে খেয়ে তারপর আমার আসলে ভালো লাগতে শুরু করেছে। কারণ সবার রান্না তো একরকম হয় না, সেই যেই হোক, কিন্তু আমার শাশুড়ি যে ভর্তা তৈরি করতো সেটা আমার কাছে খুবই পছন্দ ছিল। তারপরে এইভাবে খিচুড়ি রান্না করলে আমার আসলে খুবই ভালো লাগে। আর এখন দেখা যায় মাঝে মধ্যে আমিও ঠিক ওইভাবে রান্না করি, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, আমার তো খুবই ভালো লাগে। সাথে যদি ঝাল ঝাল করে ভর্তা হয় তাহলে তার কথাই নাই। সবসময় যে মাংসই থাকতে হবে এমন কোনো কথা নাই আমার, আমার ডিম ভাজি এবং ভর্তা হলেই যথেষ্ট। তো এই যে আমি এবার পানি দিয়ে দিলাম, পানিটা অবশ্য গরম পানি দিয়েছি, দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া ছোট ছোট, আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। অনেকগুলো কাঁচামরিচ মানে হচ্ছে এখানে 20 থেকে 25টার মতো হবে, আর এটি একটু ঝালই হবে যেহেতু আমি চিড়ে দিয়েছি, সাথে ডিম ভাজি। আর এখন আমি ঝটপট করে তৈরি করছি, এর সাথে অন্য কিছুই না, শুধু ডিম ভাজি দিয়ে খাবে। তো এখন তাদের জন্য আর কি তৈরি করে যাওয়া। আসলে আমরা দেখা যায় ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শেখাতে হয়, তা আমি শেখালেও দেখা যায় নানিদের আদরে আদরে বাদর হয়ে গেছে, এখন বাচ্চারা শিখতে চায় না। আর এই যে এখন থালায় বেড়ে রাখলাম, বেড়ে রাখার পর তারা রাতে খাবে, আর এভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।